দুনিয়াতে আসার পরে আমরা যদি অন্যায় অবিচার করি, জুলুম করি, নবীদের সাথে নবীদেরকে গালিগালাজ করি, নবীদের ওয়ারিস আলেমদেরকে গালিগালাজ করি, আলেমদের বিরুদ্ধে আঙ্গুল উঠাই, আলেমদের কথাকে বন্ধ করার জন্য আলেমদেরকে বসিয়ে দিতে চাই, তাহলে মনে করবেন বিপদ আপনার বেশি দূরে না, বিপদ আপনার একদম কাছে। ইতিহাস সাক্ষী, বেশি দূরে নয়, একটু পিছনে তাকান। ৪৫ মিনিটও সময় পায় নাই, দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? অপরাধ কি ছিল? এতদিন বহু অন্যায় করেছে, অমুক মানুষের উপর জুলুম করছে, অমুক মানুষের উপর জুলুম করছে, অমুক মানুষের উপর জুলুম করছে, আল্লাহ ছেড়ে দিয়েছে, ধরে নাই। কিন্তু যখন আলেম সমাজের উপরে তিনি অ্যাকশন নিয়েছেন, আলেম সমাজদেরকে জেলখানার মধ্যে বন্দী করেছেন, বনি ইসরায়েলের মানুষেরা যখন আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার মধ্যে আবদ্ধ করলেন, দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঘের খাঁচার মধ্যে, সিংহের খাঁচার মধ্যে বন্দী করলেন, আল্লাহ ওই সময় আর বসে থাকে নাই, তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, এই জাতিকে দুনিয়ার মধ্যে রাখারই কোনো দরকার নেই, আমি শেষ করে দিব। ডাইরেক্টলি অ্যাকশন শেষ করে দিয়েছে। তদ্রূপ এখনো পর্যন্ত যারা আলেমের বিরুদ্ধে কথা বলে, আলেমের কমান্ডকে মানে না, যারা কোরআন হাদিসের কথা বলে তাদেরকে মানে না, আল্লাহ দুনিয়াতেই তাদেরকে শাস্তি দিবেন, লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, দুনিয়া থেকে তাদের শেষ করে দিবেন। এই জন্য আলেমেরা নবীদের ওয়ারিস, তারা যদি কোনো সময় কোনো কথা বলে, কোনো পথে চলার জন্য আপনাদেরকে আদেশ করেন, যদি আপনাদেরকে বোঝান কোরআন এবং হাদিসের আলোকে এই কাজটা সুন্দর, এই কাজটা করেন, কোরআন এবং হাদিসের আলোকে যদি বোঝায় কাজটা খারাপ, কাজটা করিয়েন না, তাহলে এই কাজ থেকে বিরত থাকবেন। যেই কাজ করতে বলে সেই কাজ আমরা করার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। অন্যথায় বিপদ কিন্তু আমাদের একদম মাথার সামনে আসে ঘুরতেছে, বিপদ একদম মাথার সামনে আসে ঘুরতেছে। এই বিপদ থেকে বাঁচানোর মতো কেউ থাকবে না।